মুখে দিলেই স্বর্গীয় অনুভূতি। বাইরে চিনির কড়া আস্তরণ, কিন্তু ভেতরে ছাঁচি ক্ষীর আর নরম ছানার মিশ্রণ মুখে দিলেই অপূর্ব স্বাদ। বাংলার আশ্চর্য মিষ্টি মনোহরা জনাইয়ের বিখ্যাত এই মিষ্টি সত্যিই মানুষের মন হরণ করে। ব্রিটিশ আমলে ভারতীয় এই ব্রিটিশ অভিজাতরা অতিথি আপ্যায়নের জন্য মনোহরা আনতেন। বাংলার নবজাগরণী প্রাণপুরুষ ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর মহাশয় এই মিষ্টির ভক্ত ছিলেন। বাংলা সিনেমার মহানায়ক উত্তম কুমার, কিংবদন্তি অভিনেতা ছবি বিশ্বাস থেকে ছায়াদেবী কে যে এই মিষ্টি পছন্দ করতেন না বলা মুশকিল। মিষ্টি নিয়ে এমন ভালোবাসা, আবেগ হয়তো শুধু বাঙালি ছাড়া অন্য কারো নেই। বাঙালির জীবনযাপনের সঙ্গে জুড়ে থাকা গুরুত্বপূর্ণ অনুষঙ্গ মিষ্টি। ভুরিভোজে মিষ্টির ভূমিকার কথা আমরা সবাই জানি। এই মিষ্টি অবশ্য না পুরোপুরি রসগোল্লার গোত্রের, না সন্দেশ গোত্রীয়। যারা খেয়েছেন তারা জানেন দুধ, ছাঁচি, ক্ষীর আর ছানার সঙ্গে এলাচ, জায়ফল আর জয়িত্রীর মিশ্রণে তৈরি পুর চিনির মোটা রসের আস্তরণে ঢেকে রাখার অনুকরণীয় শিল্পের নাম মনোহরা। বাংলার মিষ্টির ইতিহাস নিয়ে যারা চর্চা করেন, মনোহরার জন্মবৃত্তান্ত নিয়ে তাদের মধ্যে আছে মতভেদ। হুগলি জেলার জনাই নাকি মুর্শিদাবাদের বেলডাঙ্গা মনোহরার আদিনিবাস, সেই নিয়ে আছে নানা মত। তবে সেকালে কালাপানি পার হয়ে মনোহরা ছড়িয়ে পড়েছিল সাহেবদের দেশেও। একই পদ্ধতিতে তৈরি হলো ওপার বাংলায় এর নাম প্রাণহরা। বাংলার টপ্পার জনক রামনিধি গুপ্ত ওরফে নিধিবাবু শহরের বাবুগিরির গানে লিখেছিলেন, খাইব গন্ডা গন্ডা মনোহরা দেদো মন্ডা, খেয়ে খেয়ে যাবে প্রাণটা বলবে বলিহারি যায়। হুগলির জন্যই মুর্শিদাবাদের বেলডাঙ্গার মধ্যে মনোহরার শ্রেষ্ঠত্ব নিয়ে প্রতিদ্বন্দ্বিতা থাকলেও মিষ্টিপ্রেমী বাঙালির হৃদয় জয়ী মনোহরার আদি নিবাস নিয়ে রয়েছে নানা মত। অত্যন্ত 200 বছর ধরে জনাইয়ের মনোহরা মিষ্টি প্রথম তৈরি হয়েছিল বলে মনে করেন বেশিরভাগ ঐতিহাসিক। অনেকে বলেন পরাধীন ভারতে এক সাহেব কলকাতা থেকে গিয়েছিলেন জনাইয়ে। সেই সময় ছিল না কোনো রেফ্রিজারেটর, যেখানে মিষ্টি কিছুদিন রেখে দিলেও নষ্ট হবে না। ভীমচন্দ্র নাগের বংশধরদের কয়েকজন নাকি জনাইয়ের ষষ্ঠীতলায় বসবাস করতেন। কলকাতা থেকে বেড়াতে আসা সাহেব ময়রাদের হুকুম করলেন, এমন এক মিষ্টি তৈরি করে দিতে হবে 5 দিনেও নষ্ট হবে না। ময়রারা কিছুটা বুদ্ধি করেই ছানার আসল মিষ্টির উপর চিনির আস্তরণ দিয়ে দিলেন, যেন ব্যাকটেরিয়ার উৎপাত না হয়। কয়েকটা দিন রেখে দিলেও খাওয়া যাবে মিষ্টি। অনেকে বলেন মনোহরার আবিষ্কারক আর কেউ নন, তিনি ভীমচন্দ্র নাগের বাবা পরাণচন্দ্র নাগ। জনাইয়ের ললিত ময়রা 1860-এর দশকে মনোহরা উদ্ভাবন করেছেন বলেও অনেকে বিশ্বাস করেন। এরপরও মিষ্টির ইতিহাস নিয়ে চর্চা করা অনেক মানুষের অভিমত, জনাইয়ের ময়রারা সন্দেশ সংরক্ষণ করতে গিয়ে ভুল করে চিনির রসে ডুবিয়ে দেন, আর সেখান থেকে সৃষ্টি অমৃতস্বর মনোহরার। একটি মতানুসারে মুর্শিদাবাদের নবাবদের খাস ময়রা এটি 18 শতকে আবিষ্কার করেন। জৈনিক ময়রা বর্তমানে মুর্শিদাবাদ জেলার দহগ্রামের নিকট কিরিটিকোনা গ্রামের কিরিটেশ্বরী মন্দিরের নিকট বাস করতেন। সেখানেই তিনি প্রথম মনোহরা প্রস্তুত করেন। অর্থাৎ একেবারে সঠিকভাবে বলা মুশকিল মনোহরা নামক মন জয় করা মিষ্টির সৃষ্টি কিভাবে হয়েছে। জনাইয়ের মনোহরা একসময় কলকাতার রসগোল্লা, শক্তিগড়ের ল্যাংচা ও বর্ধমানের সীতাভোগের মতো সমান জনপ্রিয় ছিল। মুখে মুখে এর জনপ্রিয়তা ছড়িয়ে পড়ে সারা বাংলায় এবং ক্রমে সারা ভারতে। জনাই বা বেলডাঙ্গার মনোহরা অত্যন্ত বিখ্যাত মিষ্টি, অনেকেই জানেন, কিন্তু সেই মনোহরার নেই আধুনিক বিপণন ও প্রচার। ঐতিহাসিক মনোহরার কারিগররা এখন ছড়িয়ে ছিটিয়ে পড়েছেন নানা জায়গায়, বানাচ্ছেন অন্য মিষ্টি।
ক্রমশ কমছে এই অমৃতসম মিষ্টির কারিগরদের সংখ্যা।